নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। অ্যাকশন রিয়াকশন মানেই রাজনৈতিক সরগরম কথা। নজর থাকবে মুর্শিদাবাদ, নজর থাকবে বহরমপুর, কারণ মুর্শিদাবাদের বেলডাঙ্গা, মেরুকরণের এপিসেন্টার বেলডাঙ্গায় চতুর্মুখী লড়াই। হুমায়ুন বাধা কাটিয়ে বিজেপিকে হারাতে পারবে শাসক দল তৃণমূল কংগ্রেস। বেলডাঙ্গার ভাগ্য এবার উন্নয়ন বনাম মেরুকরণের লড়াইয়ের নির্ধারিত হবে। সিএএ থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, কয়েক বছর বহু হিংসা দেখা গিয়েছে বেলডাঙ্গায়। কি বলছে ভোটের অঙ্ক? অবশ্যই নজর থাকবে বেলডাঙ্গার দিকে। কাতারে কাতারে ছুটছে উন্মত্ত জনতা, কারোর হাতে জাতীয় পতাকা, কেউ ইসলামের ধর্মীয় পতাকা হাতে, অনেকের হাতে লাঠি, বাঁশ বা অন্য কোনো ধারালো অস্ত্র, মুখে নাড়া এর তাকবীর স্লোগান। ভারত সরকারের পাস করা সংশোধিত নাগরিকত্ব আইনের তথাকথিত প্রতিবাদে ওই উন্মত্ত জনতার রণহুঙ্কার যে কোনো বীরপুরুষ বা আতঙ্কিত হবেন। কথা হচ্ছে 2019 সালের অমিত শাহ পাস করানো সেই সিএর প্রতিবাদে 7 বছর আগে ওই গোষ্ঠী সংঘর্ষ মুর্শিদাবাদ তথা বাংলার রাজনীতিকে অনেকাংশই বদলে দিয়েছে। ট্রেন জ্বলছে, ভাঙচুর হচ্ছে দোকানপাট, জাতীয় সড়ক অবরুদ্ধ, আগুন গাড়িতে, পুলিশ প্রশাসন অসহায়। এ ছবি দেখতে বাংলা বা মুর্শিদাবাদ কেউ অভ্যস্ত ছিল না। সেদিন সেই অশান্ত দৃশ্যপট যেন ঘৃণার বীজ বপন করে দিয়েছিল গোটা জেলায়। এরপর ওই একই ধরনের ছবি দেখা গিয়েছে 2024 সালের রামনবমীকে কেন্দ্র করে। একই ছবি দেখা গিয়েছে কয়েক মাস আগে কার্তিক পুজোকে কেন্দ্র করে। তারপর ছোট বড় হিংসা, একদিকে জেলার নিরিখে সংখ্যালঘু হিন্দুদের আতঙ্কিত করেছে। উল্টো ছবিও আছে, রামনবমীর শোভাযাত্রার নামে সংখ্যালঘু এলাকায় উৎপীড়ন, উন্মত্তা পাল্টা সন্ত্রস্ত করেছে সংখ্যালঘু মনকে। বেলডাঙ্গার এই ছবি প্রভাবিত করেছে গোটা রাজ্যের রাজনীতিকেও। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে এখন রামনবমীর মিছিল দেখলে দোকানপাট খোলা রাখার সাহস পান না সংখ্যালঘু ব্যবসায়ীরা। এই ছবি দেখা যায় ইসলামিক জলসার বা মহরমের মিছিলেও, অথচ তার আগে প্রায় দু দশক প্রায় 65% সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ, সেভাবে বড় কোনো ধর্মীয় হিংসার ঘটনা ঘটেনি। আর এই আবহে 26-এর বিধানসভা নির্বাচনে পা রাখছে সেই বেলডাঙ্গা। বহরমপুর লাগোয়া এই শহরে একসময় মুর্শিদাবাদের মধ্যে এগিয়ে থাকা এলাকা হিসাবে পরিচিত ছিল। আদি বৈষ্ণব ভদ্রলোকদের এই এলাকায় সাম্প্রদায়িকতার রাজনীতির বাসা বাঁধার আগে উন্নয়ন, কর্মসংস্থানের মতন ইস্যুতে নির্বাচন হতো। কিন্তু বেলডাঙ্গার গামছা শিল্প একসময় বহু মানুষের রুটি রুজির সংস্থান করেছে। সেই গামছা এখন কৌলিন্য হারিয়েছে। তবে এখন কোথাও বেলডাঙ্গার গামছা বিক্রি হয়। বেলডাঙ্গায় একসময় বহু মানুষের কর্মসংস্থান হতো চিনির মিলে। সেই চিনির মিল বহুদিন আগেই দেহ রেখেছে। শোনা যায় সেই চিনির মিলের জমির মালিকরা নাকি এখন শাসক দলের নেতাকর্মীদের হাতে। কর্মসংস্থান ছাড়া পুরো পরিষেবা, রাস্তাঘাটের সমস্যা, বেলডাঙ্গা শহরের অন্দরে উড়ালপুলের দাবি, এসব বহু অভাব অভিযোগ রয়েছে। কিন্তু সেসব ছাপিয়ে এখন ধর্মই যেন ভোটের মূল ইস্যু। মেরুকরণের সেই রাজনীতিতে উস্কানি দিয়েছে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ। বেলডাঙ্গা শহরের অদূরে যে কর্মযজ্ঞ চলছে সেটা জেলার অন্য প্রান্তের মতো বেলডাঙ্গার ভোট অঙ্ক বিগড়ে দিতে পারে।
বেলডাঙ্গা বিধানসভায় 44% হিন্দু জনসংখ্যা, 56% মুসলিম ভোট, অর্থাৎ হিন্দু মুসলিমের ফারাক বেশি নয়। এই জনবিন্যাস কিন্তু মেরুকরণের রাজনীতির জন্য একেবারে উর্বর জমি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে ওয়াকিবল মলের মনে করছে বেলডাঙ্গা এবছরের লড়াই একেবারে চতুর্মুখী। মূল লড়াই তৃণমূল, বিজেপি, হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি এবং সর্বোপরি কংগ্রেস। বামেদের তরফ থেকে আরএসপির ওই কেন্দ্রে প্রার্থী দিয়েছে বটে, তবে তার লড়াই মূলত জামানত বাঁচানোর। বেলডাঙ্গায় তৃণমূল প্রার্থী হচ্ছেন বর্ষিয়ান রাজনীতিবিদ রবিউল আলম চৌধুরী। বেলডাঙ্গার বাসিন্দা হলেও তার রাজনৈতিক এতদিন মূলত ছিল রেজিনগর কেন্দ্রিক। এবার রেজিনগর এবং বেলডাঙ্গা দুই কেন্দ্রেই প্রার্থী বদলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিউলকে রেজিনগর থেকে আনা হয়েছে বেলডাঙ্গায়। টিকিট পাননি বিদায়ী বিধায়ক হাসানুজ্জামান। তবে জেলার অন্য কেন্দ্রের মতো বেলডাঙ্গা তৃণমূলের গোষ্ঠীকন্দল সমস্যা তুলনামূলক কম। বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন তৃণমূল নেতা তথা ভারত প্রাক্তন পুরপ্রধান ভরত ঝাওয়ারকে। দুজনে এলাকার সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত। রবিউলের দীর্ঘদিনের বন্ধু ভরত ঝাওয়ার। একদা দুজনে চুটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল করতেন। কংগ্রেস প্রার্থী সাহারুদ্দিন শেখ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনিও প্রচারে কম যান না। হুমায়ুনের দল আম জনতা উন্নয়ন পার্টি প্রার্থী করেছে দলের যুব সভাপতি শহীদ আহমেদ কবিরকে। তিনি স্থানীয় নন, তবে এক সময় তিনি তৃণমূল করতেন, অভিনয়ও করেছেন। তাছাড়া হুমায়ুনের পাশাপাশি এখন আসাউদ্দিন ওয়েসির হাতও রয়েছে তার মাথায়। সালটা 2011 সাল পর্যন্ত বেলডাঙ্গা দখল ছিল আরএসপির হাতে। এবার তার নিজেদের পুরনো গড় উদ্ধার করতে প্রার্থী করেছে রাজেশ দাসকে। বেলডাঙ্গার ভাগ্য এবার উন্নয়ন বনাম মেরুকরণের লড়াইয়ে নির্ধারিত হবে। শহরের বাসিন্দারা মনে করছেন, তারা মানছেন যে বেলডাঙ্গার সার্বিক বিকাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা সরকারের অবদান কম নয়। এছাড়া সামাজিক সুরক্ষার একাধিক প্রকল্প সব শ্রেণীর মানুষ আর্থিক অবস্থার বদলেছে বেলডাঙ্গায়। তুলনায় কেন্দ্রের প্রতি অনেক বীতশ্রদ্ধ, কিন্তু এসব পেরিয়ে চলে আসছে ধর্মীয় রাজনীতির অঙ্ক। প্রায় 44% হিন্দু ভোট মূল পুঁজি বিজেপির। অন্তত শহরের হিন্দু ভোটারদের সিংহভাগ পদ্মে পড়বে বলেই আশাবাদী ভারতীয় জনতা পার্টির ভরত ঝাওয়ার। এছাড়া পুরপ্রধান হিসাবে তার কাজের খতিয়ানও প্রচারে তুলে ধরেছেন তিনি। পুরো এলাকার বাইরে এই বিধানসভা অন্তত গোটা তিনেক পঞ্চায়েত ভালো প্রভাব ফেলতে পারে গেরুয়া শিবিরে। উল্টো দিকে রয়েছে সংখ্যালঘু ভোট কাটার অঙ্ক। বাবরির আবেগ, 56% মুসলিম ভোটের কিছুটা যদি হুমায়ুনের দলে চলে যায়, বা কংগ্রেস প্রার্থী সাহারুদ্দিনের যদি আগের বারের কংগ্রেসের পাওয়া ভোটের চেয়েও সামান্য বাড়ান বা সেই ভোটটা ধরে রাখেন, তাহলে সংখ্যালঘু ভোটের ভাগাভাগি চিন্তার কারণ হতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেসে। তবে ভুলে গেলে চলবে না, 2011 থেকে 2021 পর্যন্ত এই কেন্দ্রে কংগ্রেসের বিধায়ক ছিল। 2024 লোকসভা ভোটেও অধীর রঞ্জন চৌধুরী বেলডাঙ্গায় ভালো ফল করেছিলেন, ভালো ভোটও পান। কংগ্রেস প্রার্থী শেখ সাহারুদ্দিন, যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বক্তব্য সংখ্যাগুরু বলে কোনো কথা নেই। সার্বিকভাবেই গোটা বেলডাঙ্গা বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সুবিধা পেয়েছেন সাধারণ মানুষ। তাছাড়া এলাকায় শাসক দলের সংগঠন একেবারে মজবুত এবং পোক্ত।
পুরসভা এখন শাসক দলের দখলে, একটি বাদে সব পঞ্চায়েত তাদের হাতে। তাছাড়া শেষ বেলায় ভোটে যদি হিন্দুদের মেরুকরণ হয়, তাহলে পাল্টা সংখ্যালঘুরাও একজোট হয়ে মমতার পক্ষে দাঁড়াতে পারেন এবং দাঁড়াবেন। কিছুদিন আগেই বিজেপি শাসিত উড়িষ্যায় গিয়ে আক্রান্ত হতে হয়েছে বেলডাঙ্গার সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের, যার জেরে বিক্ষোভ হয়েছিল। সেই স্মৃতি এখনো টাটকা সংখ্যালঘুদের মনে। তাছাড়া এসআইআর যেভাবে মুখ্যমন্ত্রী লড়ছেন সংখ্যালঘুদের জন্য, সেটাও প্রভাব পড়বে বেলডাঙ্গার নির্বাচনে। কিন্তু সংখ্যালঘুরা একজোট হলে সেকুলার তৃণমূলের পাশে দাঁড়াবে নাকি সংখ্যালঘুদের দল হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি পাশে দাঁড়াবেন, সেটাই লাখ টাকার প্রশ্ন। তো অ্যাকশন রিয়াকশন কেমন লাগলো অবশ্যই নজর রাখবেন। দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আপনাদের মতামত জানাতে একেবারেই ভুলবেন না। অবশ্যই আপনাদের মতামত জানান। আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদের ভিডিও আমরা বানাবো আপনাদের মতামতের উপরে।